নমস্কার বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ মাই ডিয়ারেস্ট স্টুডেন্ট। আজকের তারিখ হলো 15ই আগস্ট 2026। 80 বছর আগে এই দিনে আমরা আমাদের ভারত দেশ স্বাধীনতা লাভ করেছিল। তাই আজকে হলো স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের ডেইলি নিউজপেপার অ্যানালাইসটি করতে যাচ্ছি। এই 15ই আগস্টে আমরা সম্মান জ্ঞাপন করব তাদেরকে, যারা আমাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য তাদের জীবন পর্যন্ত বাজি রেখেছিল। সো অনারিং দ্য courage of those who fought for our freedom. হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। চলো আজকের আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো এবোলা ভাইরাস। হোয়াট ইজ এবোলা? এবোলা ভাইরাস ডিজিজ ইজ এ সিভিয়ার often fatal illness in humans caused by Ebola virus, a member of Filoviridae family. এটি ইবোলা ভাইরাসের দ্বারা গঠিত হয়, যার নাম হচ্ছে ইবোলা ভাইরাস ডিজিজ। ফার্স্ট আইডেন্টিফাইড ইন 1976 ইন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অ্যান্ড সুদান। আফ্রিকার এই দুইটি দেশে প্রথম এই এবোলা ভাইরাস ডিজিজটিকে আইডেন্টিফাইড করা হয়, ডিআরসি এবং সুদানে। ট্রান্সমিশন কিভাবে হয় এই ভাইরাসটি? থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ব্লাড অর বডি ফ্লুইডস অফ অ্যান ইনফেক্টেড পারসন। মানে যে ব্যক্তির এই এবোলা ভাইরাস আছে তার যদি কানেক্টেড থাকে, যে ব্লাড সংস্পর্শে আসে বা বডি ফ্লুইডসের, তখন সেই যার নেই তারও এই ভাইরাসটি হওয়ার সম্ভাবনা থাকে। কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড অবজেক্ট নিডলেস, মানে কোনো কিছু কন্টামিনেটেড যেটা কন্টাক্টে আসার পর এই ভাইরাস সৃষ্টি হয়। কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমালস, ব্যাটস, মানকি, অ্যাপস, মানে কিছু সংখ্যক অ্যানিমাল আছে যেগুলো ব্যাটস, মানকি, এপস, এগুলোর যারা ইনফেক্টেড বাই দি এবোলা ভাইরাস, তাদের সংস্পর্শে আসলে এই ভাইরাসটি ট্রান্সমিশন হয় হিউম্যানের মধ্যে। ট্রিটমেন্ট কি আছে? নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট অ্যাপ্রুভ এট, মানে বর্তমান পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট অ্যাপ্রুভ করা হয়নি। সাপোর্টিভ সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়, রিহাইড্রেশন, ইলেকট্রোলাইটস, অক্সিজেন, এগুলো দেওয়া হয়। আর্লি ট্রিটমেন্ট ইমপ্রুভ সার্ভাইভাল চান্সেস, মানে যত দ্রুত তাড়াতাড়ি এই ভাইরাসটি শনাক্ত করার পর আর্লি ট্রিটমেন্ট চালু করা দরকার, যার ক্ষেত্রে সার্ভাইভাল চান্স বেড়ে যায়। প্রিভেনশন অফ দি ভাইরাস, অ্যাভয়েড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন, যার মধ্যে এই ভাইরাস অলরেডি আছে তাদের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসা অ্যাভয়েড করা দরকার। প্র্যাকটিস গুড হ্যান্ড হাইজিন, হাত সবসময় পরিষ্কার রাখা উচিত। ইউজ গ্লোভস, মাস্ক অ্যান্ড প্রোটেক্টিভ ক্লোথিং হোয়াইল কেয়ারিং ফর পেশেন্ট, যে সমস্ত পেশেন্ট এবোলা ভাইরাসের দ্বারা আক্রান্ত তাদেরকে কেয়ার করার জন্য গ্লোভস, মাস্ক অ্যান্ড প্রোটেক্টিভ ক্লথ অবশ্যই ব্যবহার করা দরকার। সেফ বুরিয়াল প্র্যাকটিসেস, তারপরে যদি সেই পার্সনের মৃত্যু হয় তাকে অবশ্যই ভালো করে আগুনে পুড়িয়ে ছাই করতে হবে। অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ ওয়াইল্ড অ্যানিম্যালস, ওয়াইল্ড অ্যানিমাল যেমন আছে ব্যাটস, মাঙ্কি, এপস, এদের মধ্যে যদি থাকে এই ইনফেক্টেড এবোলা ভাইরাস, তাদের সাথে কন্ট্যাক্ট অ্যাভয়েড করা দরকার। আউটব্রেক অ্যান্ড ইম্প্যাক্ট, মেজর আউটব্রেকস অকার্ড ইন ওয়েস্ট আফ্রিকা 2014 to 2016, thousands of cases and deaths, a major public health emergency of international concern. Key facts: incubation period 2 to 21 days, mortality rates 15%, 25% to 90%, varies by outbreak. There are 6 species of Ebola virus. Symptoms of the virus, কি সিমটম হতে থাকে? সিভিয়ার হেডেক, মাসেল পেন, উইকনেস, শোর থ্রোট, ভমিটিং, ডায়রিয়া, র্যাশ, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ব্লিডিং ইন সিভিয়ার কেসেস। এই হলো এবোলা ভাইরাসের ডিসকাশন। এখন পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো লেজিসলেটিভ প্রিভিলেজ যে আছে, যে একটা এমএলএ এমপি যে সমস্ত প্রিভিলেজ পায় সেগুলো এখন আমরা ডিসকাশন করব। Legislative privileges are the special rights and immunities enjoyed by the member
of parliament and state legislature to ensure freedom of speech, independence and dignity of the house. যখন একজন এমপি পার্লামেন্টে কোনো বক্তব্য দেয়, তার মধ্যে কোনো ডিফেমেশন কেস লাগবে না, কারণ তাদের একটি প্রিভিলেজ বা ইমিউনিটি থাকে যে তারা ফ্রিডম অফ স্পিচ তাদের দেওয়া হয়, যে যে কোনো বিষয় সম্পর্কে তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারবে। টাইপস অফ লেজিসলেটিভ প্রিভিলেজ, দুই ধরনের প্রিভিলেজ হয়। একটি হলো কালেকটিভ প্রিভিলেজ এনজয়েড বাই দি হাউস অ্যাজ এ হোল, আর একটা ইন্ডিভিজুয়াল প্রিভিলেজ এনজয়েড বাই দ্য মেম্বার্স ইন্ডিভিজুয়ালি। লিমিটেশন আছে, প্রিভিলেজ আর নট অ্যাবসোলিউট, এটি কখনোই অ্যাবসোলিউট নয় যে আপনার মনে যা আসবে তাই বলতে পারবেন, এটা কখনোই নয়, কিছু কিছু জায়গায় এটি রেস্ট্রিকশন আছে। ক্যান নট বি ইউজড ফর পার্সোনাল গেইন, নিজের কোনো গেইনের জন্য এই প্রিভিলেজ ব্যবহার করা যাবে না। দ্য হাউস ক্যান চেঞ্জ অর ইভেন গিভ আপ ইটস প্রিভিলেজ, হাউস তোমার এই প্রিভিলেজ খতম করে দিতে পারে। সাবজেক্ট টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড ল অফ দি ল্যান্ড, এটি কনস্টিটিউশনের সাবজেক্টে যাবে এবং ল যেটা আইন আছে সেটাই হবে। ইম্পর্টেন্ট প্রিভিলেজেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম টু স্পিক ইন দি হাউস অ্যান্ড ইটস কমিটি, ফ্রিডম অফ পাবলিকেশন, নো পার্সন শ্যাল বি লায়াবল ইন এনি কোর্ট ফর এনিথিং পাবলিশ উইথিন দি অথরিটি অফ দি হাউস। মানে ফ্রিডম অফ পাবলিকেশন মানে হচ্ছে নো পার্সন শ্যাল বি লায়াবল ইন এনি কোর্ট ফর এনিথিং, মানে হাউসের মধ্যে বসে যদি কোনো কিছু বলে কোনো এমপির দ্বারা বা এমএলএর দ্বারা, সেটা কোনো ক্ষেত্রেই কোর্টের মধ্যে চ্যালেঞ্জ করা যাবে না। ইমিউনিটি ফ্রম অ্যারেস্ট, নো মেম্বার ক্যান বি অ্যারেস্টেড ইন সিভিল কেসেস ডিউরিং দ্য সেশন অ্যান্ড 40 days বিফোর অ্যান্ড আফটার দি সেশন, মানে সিভিল কেস যদি কোনো এমপি বা এমএলএ থাকে তখন তাদেরকে একটি সেশনের 40 দিনের আগে বা 40 দিনের মধ্যে পরে, সেশনের শেষ হওয়ার পরে 40 দিনের মধ্যে বা শেষ হওয়ার শুরু হওয়ার আগে 40 দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। রাইট টু এক্সক্লুড স্ট্রেঞ্জার, পাওয়ার টু এক্সক্লুড এনি পারসন ফ্রম দি হাউস, রাইট টু রেগুলেট প্রসিডিং, দ্য হাউস হ্যাজ দি right to regulate its own proceedings, right to punish for contempt, the house can punish its member or outsider for breach of privilege or contempt. Constitutional basis কি কি আছে? Not explicitly mentioned in the constitution, infrared in the from articles 105 parliament and 194 state legislature, shall be entitled to such privileges as may be defined by law and until so defined to those of the House of Commons. Key points of the legislative privilege, based on principle of necessity, not on legal technicalities, meant to protect institution, not individual. Judiciary cannot interfere in internal proceeding of the legislature. Judiciary কখনো এই internal proceeding এ interfere করবে না। Example of contempt: scandalizing the house or its member, publishing false report about the proceeding, disobeying orders of the house or its committees. Need or purpose, এটি কেন দরকার হয়? To ensure independence of legislature, to protect the legislature from executive or judicial interference, to enable members to perform their duties fearlessly. এই হলো legislative privilege। আশা করি আপনারা বুঝে গেছেন। এটি মেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হবে legislative privilege, pros and cons যদি আসে তখন এটা ব্যবহার করা যাবে। প্রিলিমসেও আসতে পারে, আপনারা দেখে নেবেন ভালো করে, মানে যে কোনো প্রশ্নে আসুক, মেন্সে আসুক বা প্রিলিমসে আসুক, ট্যাকেল করার জন্য ক্ষমতা থাকে। রিটেল ইনফ্লেশন কি? It's reflect the change in the cost of living of common people, also called consumer inflation or price inflation. It is measured through the consumer price index CPI. এটা রিটেল ইনফ্লেশনটি মেজার করা হয় সিপিআই দ্বারা, যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয়। মেজারমেন্ট কিভাবে করা হয়? মেজার্ড বাই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কম্পাইলড বাই মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মসপি, বেস ইয়ার কারেন্ট 2024, বর্তমানে রিটেল ইনফ্লেশনের বেস ইয়ার হচ্ছে 2024। ডাটা ফ্রিকোয়েন্সি মান্থলি, সিপিআই কভার্স আরবান অ্যান্ড রুরাল রেডিয়াস,
কম্পোনেন্টস অফ সিপিআই বাস্কেট। সিপিআই বাস্কেটের মধ্যে কি কি আসে? ফুড অ্যান্ড বেভারেজ, হাউসিং, ক্লোথিং অ্যান্ড ফুটওয়্যার, ফুয়েল অ্যান্ড লাইট, হাউসহোল্ড গুডস, হেলথ, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, এডুকেশন, রিক্রিয়েশন অ্যান্ড entertainment, miscellaneous goods and services. Types of inflation based on CPI. Headline inflation, overall CPI inflation, food inflation measured through consumer price index, food price index, core inflation. ইনফ্লেশন তিন ধরনের হয় সিপিএ দ্বারা: হেড ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন, কোর ইনফ্লেশন। কোর ইনফ্লেশন এক্সক্লুডিং ভোলাটাইল কম্পোনেন্টস কমনলি ফুড অ্যান্ড ফুয়েল। ভোলাটাইল কম্পোনেন্টস যেগুলো হলো ফুড এবং ফুয়েল, যেগুলোর দাম তাড়াতাড়ি বেড়ে আবার তাড়াতাড়ি কমে যায়, সেগুলোকে ভোলাটাইল কম্পোনেন্টস বলা হয়। সেগুলো এই কোর ইনফ্লেশনে ধরা হয় না। কারেন্ট সিনারিও: July 2026, India's retail inflation CPI was 4.45% in July 2026. সোর্স: এটি মসপির দ্বারা পাবলিশ করা হয়। ইনফ্লেশন টার্গেট আরবিআই এর দ্বারা। আরবিআই ফলোজ এ ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক। টার্গেট 4% সিপিআই ইনফ্লেশন, টলারেন্স ব্যান্ড 2% to 6%, মানে 4 প্লাস মাইনাস 2, যেটা 4 থেকে 6 অবধি হতে পারে আর 4 থেকে 2 অবধি হতে, তার মানে 2 থেকে 6 এর মধ্যেই থাকবে, তার বেশি হবে না, তার কম হবে না। অবজেক্টিভ টু মেনটেন প্রাইস স্টেবিলিটি হোয়াইল সাপোর্টিং গ্রোথ। কজ অফ রিটেল ইনফ্লেশন: rise in food prices, high fuel prices, supply chain disruption, increase in money supply, global factors, crude oil, war, pandemics, etc. Impacts of high inflation: reduce purchasing power of people, increases cost of living, affect saving and investment, may lead to higher interest rates, affect economic growth. Why it matters: high and volatile inflation hurts the poor the most. Stable and moderate inflation is essential for sustainable economic growth and development. Quick summary: retail inflation measured by CPI must be base year 2024 100, target 4% plus minus 2, tolerance band current July, CPI must be base year 4% target, key of for economy and এই হলো রিটেল ইনফ্লেশন। আশা করি সবাই বুঝে গেছো। এই হলো এটা একটা ইকোনমির পার্ট ছিল, যেটা যখন আমি আপনাদেরকে ইনফ্লেশন সম্পর্কে বোঝাবো তখন এইগুলো আরো বিস্তারিতভাবে আমরা ডিসকাশন করব। এখন একটা আইল্যান্ড সম্পর্কে আমরা ডিসকাশন করব, যেটা নাম হচ্ছে হালানিয়াত আইল্যান্ড। The Halaniyat Island are a group of small islands located in the Arabian Sea. এটি আরাবিয়ান সি এর মধ্যে অবস্থিত, যেগুলো অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড নিয়ে তৈরি। They are part of the Moushehir Island, also called the Kuria Muria Island. Administratively, they belong to the Karavati Tuluk of Lakshadweep, India. এগুলো ইন্ডিয়ার দ্বারা অ্যাডমিনিস্ট্রেট করা হয়। লোকেশন: এটি আরাবিয়ান সি এ অবস্থিত, সাউথ ওয়েস্ট অফ দি মেন লাক্ষাদ্বীপ গ্রুপ, অ্যারাউন্ড 300 km off west of Kochi, Kerala, near the 9-degree channel as an important sea route. Island in the group: Cheriam, Kodmat, Bitra, Amini, Chetlat, Kiltan, Suhelipar, largest island ওই হেলিনিয়াত আইল্যান্ডের মধ্যে। Importance of the island: strategically important for India's maritime security, rich in marine biodiversity and coral reefs, part of India's exclusive economic zone. Environment: pristine beaches, clear blue waters and coral reefs, home to sea turtles, dolphins and various marine species. Administration: part of the Union Territory of Lakshadweep, comes under the Karavati Taluk. Uninhabited island, no permanent population. Key facts: uninhabited groups of island, rich in biodiversity and marine life, important for conservation and strategic location. Halaniyat Island are part of India's national treasure in the Arabian Sea, important for environment, economy and national security. মোট্টো হচ্ছে প্রোটেক্ট নেচার, সিকিউর ফিউচার। এই হলো আজকের ডিসকাশন আমাদের। সো আজকের দিনটি আপনারা সবাই উপভোগ করুন এবং আনন্দ করুন, কারণ আমরা এই দিনেই স্বাধীনতা লাভ করেছি। সো সকলকে আবার একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন টেলিগ্রাম।
এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির কিউআর কোডটি দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এবং আমি ওখানে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল আপলোড করে থাকি। কিপ স্টাডি হার্ড উইথ স্মার্টনেস। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।